আমাদের ব্যবহৃত পোশাকগুলো একটু পুরনো হলেই সেগুলোকে আমরা ফেলে দেই। এভাবেই প্রতি বছর পুরো বিশ্বে হাজার কোটি টাকার কাপড় নষ্ট হয়। কিন্তু আপনি কি জানেন, এই ফেলে দেওয়া কাপড়গুলোই বিশ্বের আধুনিক ফ্যাক্টরিগুলোর নতুন কাঁচামাল? হ্যাঁ, আজকে আমরা আপনাকে দেখাবো কিভাবে এই পুরনো কাপড়গুলোকে আধুনিক ফ্যাক্টরিগুলোর মাধ্যমে রিসাইকেলিং করে কিভাবে নতুন চকচকে কাপড়ে রূপ দেওয়া হয়। পৃথিবীর নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুরনো কাপড় এক জায়গায় সংগ্রহ করা হয়। এরপর শুরু হয় কাপড় বাছাই করার কাজ। কারণ সব কাপড় একরকম নয়, এক একটা কাপড়কে এক এক ধরনের ভাবে তৈরি করা হয়। কোনো কোনো কাপড়ে ব্যবহার করা হয় কটন, পলিস্টার, উল, নাইলন অথবা মিশ্র ফাইবার। কারণ এক এক ধরনের ফাইবার এক একভাবে রিসাইকেলিং করা হয়। কটন কাপড় সহজে ফাইবারে ভাঙা যায়, কিন্তু পলিস্টার হলো প্লাস্টিক ভিত্তিক কাপড়, যার জন্য লাগে আলাদা প্রক্রিয়া। তাই এগুলো একসাথে মিশে গেলে নতুন কাপড় দুর্বল, রুক্ষ আর কম টেকসই হবে। এরপর আসে রং বাছাই করার কাজ। এখানে প্রতিটা কালারের কাপড়কে আলাদা করা হয়। এগুলোকে আলাদা করার উদ্দেশ্য হলো, যদি গাঢ় রঙের কাপড় হালকা রঙের কাপড়ের সাথে মিশে যায় তাহলে নতুন কাপড়ের রং হয়ে যাবে নিস্তেজ আর দাগযুক্ত। এজন্যই কাপড়গুলোকে আলাদা করা হয়। এই বাছাই করার কাজ শুধু মানুষই করে না। আধুনিক রিসাইকেলিং প্ল্যান্টে ব্যবহার করা হয় এআই স্ক্যানিং ক্যামেরা, সেন্সর এবং অপটিক্যাল মেশিন। এই মেশিনগুলো শুধু কাপড় বাছাই করে না, এখানে জিপার, বোতাম, হুক এগুলোকে আলাদা করা হয়। কারণ কাপড়ের সাথে এই লোহার ধাতুগুলো থাকলে মেশিন নষ্ট হয়ে যেতে পারে। তাই এই মেশিনগুলোর সাহায্যেই এই কাজটা অত্যন্ত দক্ষতার সাথে করা হয়। এরপর আসে কাপড়গুলোকে পরিষ্কার করার ধাপ। রিসাইকেলিং প্ল্যান্টে বাছাই করা কাপড়গুলো প্রথমে পাঠানো হয় বিশাল ওয়াশিং ইউনিটে। এই ওয়াশিং মেশিনগুলো সাধারণ ওয়াশিং মেশিনের মতো নয়, এগুলো ইন্ডাস্ট্রিয়াল গ্রেড, যেখানে একসাথে হাজার হাজার কাপড় পরিষ্কার করা যায়। প্রথম ধাপে কাপড়গুলোকে উচ্চচাপের পানিতে ভেজানো হয়। এরপর কাপড়ের ভেতরে আটকে থাকা ধুলো বালি নরম হয়ে যায়। এরপর ব্যবহার হয় বিশেষ পরিবেশ বান্ধব ডিটারজেন্ট পাউডার। এরপর এই কাপড়গুলোকে উচ্চ তাপমাত্রায় নেওয়া হয়। 60 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানিতে ধোয়া হয়, যাতে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং ভাইরাস সম্পূর্ণ ধ্বংস হয়। যেহেতু লক্ষ লক্ষ কাপড় ধুতে অনেক পানির প্রয়োজন হয়, তাই আধুনিক কারখানায় ব্যবহার করা হয় ওয়াটার রিসাইক্লিং সিস্টেম। একবার ব্যবহৃত পানি ফিল্টার করে আবার ব্যবহার করা হয়। এর ফলে পানির অপচয় হয় না এবং আগের তুলনায় অর্ধেক পানিতেই কাজ সম্পূর্ণ হয়ে যায়। পরিষ্কার করার পর কাপড়গুলোকে পাঠানো হয় ইন্ডাস্ট্রিয়াল ড্রায়ারে। এখানে নিয়ন্ত্রিত তাপমাত্রায় কাপড় শুকানো হয়। এরপর পরিষ্কার করা কাপড়গুলো পাঠানো হয় বিশাল কাটিং মেশিনে। এখানে মেশিনের ভেতরে থাকা অত্যন্ত ধারালো ব্লেড, যা কয়েক সেকেন্ডেই পুরো কাপড়গুলো ছোট ছোট টুকরো করে ফেলে। টুকরো করা কাপড়গুলো পাঠানো হয় ফাইবার মেশিনে। এই মেশিন কাপড়ের টুকরোগুলোকে টেনে প্রতিটা ফাইবারকে আলাদা করে ফেলে। ধীরে ধীরে এভাবে করেই কাপড়গুলো নরম তুলার মতো ফাইবারে রূপ নেয়। তবে এই প্রক্রিয়ায় বিশেষভাবে নজর রাখা হয় ফাইবারগুলো যেন বেশি ছোট না হয়ে যায়, কারণ খুব ছোট ফাইবার দিয়ে ভালো মানের সুতো বানানো যায় না। তাই আধুনিক প্ল্যান্টে মেশিনের গতি, চাপ এবং ব্লেডের ঘূর্ণায়ন সবকিছু নিয়ন্ত্রণ করা হয় কম্পিউটার সিস্টেমের মাধ্যমে। এই কম্পিউটার সিস্টেম এতটাই সূক্ষ্মভাবে কাজ করে, ফাইবার প্রক্রিয়ার সময় সূক্ষ্ম ধুলো তৈরি হয়। এই ধুলো এয়ার ফিল্টার সিস্টেমের মাধ্যমে আলাদা করে নেওয়া হয়, যাতে ফাইবার থাকে পরিষ্কার আর ব্যবহারযোগ্য। এই ফাইবারের উপরে নির্ভর করে সুতোর মান কেমন হবে। এরপর আসে সুতা থেকে কাপড় তৈরি করার পালা। তৈরি হওয়া সুতাগুলোকে প্রথমে পাঠানো হয় নিটিং মেশিনে। এই মেশিনগুলো প্রতি মিনিটে হাজার হাজার সুতো একসাথে বুনে ফেলতে পারে। ভাবছেন এখানেই কাজ শেষ? একদমই না। নিটিং মেশিনের মাধ্যমে বুনো কাপড়গুলোকে এবার রং করার পালা। এখানে আধুনিক মেশিনের সাহায্যে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে এই কাপড়গুলোকে রং করা হয়। তবে এই কাপড়গুলোর রং কিন্তু অন্য সব সাধারণ কাপড়ের মতোই, যা দীর্ঘদিন ব্যবহার করলেও রঙের কোনো সমস্যা হয় না। এরপর আসে ফিনিশিং ভাবে আরও একবার কাপড়গুলোকে চেক করা। এই কাজটিকে বলা হয় ফিনিশিং কাজ। এখানে ভালোভাবে দেখা হয় কাপড়ের গায়ে কোনো সুতো বাড়তিভাবে আছে কিনা, অথবা কাপড়ের গায়ে কোথাও কুচকানো বা ভাঁজ পড়ে আছে কিনা। এই সব কিছু খুব ভালোভাবে পরীক্ষা করে দেখা হয়। কাপড়গুলো কিন্তু এখনো বাজারে যাওয়ার জন্য প্রস্তুত নয়। এরপর আবারও এই কাপড়গুলোকে চূড়ান্তভাবে আরও একবার পরীক্ষা করা হয়। এখানে কাপড়ের রং পরীক্ষা করা হয়, কাপড় টেকসই কিনা এবং ত্বকের জন্য নিরাপদ কিনা। এই সব কিছু ঠিক থাকলেই এরপরে কাপড়গুলোকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়।
একটা পুরনো পোশাক ধাপে ধাপে আধুনিক প্রযুক্তির সাহায্যে পরিণত হয় নতুন কাপড়ে। বাছাই থেকে শুরু করে পরিষ্কার করা, ফাইবার তৈরি থেকে শুরু করে সুতা বোনা, প্রতিটা ধাপে কাজ করে নিখুঁত মেশিন আর স্মার্ট সিস্টেম। এই রিসাইক্লিং প্রক্রিয়া শুধু পোশাক শিল্পকে টেকসই করে না, পোশাক শিল্পকে নিয়ে যায় এক অনন্য উচ্চতায়। যেমন করে আমাদের দেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। আমাদের দেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশ্বের সব নামি দামি ব্র্যান্ডের পোশাক শিল্পের সাথে। প্রতি বছর 150টিরও বেশি দেশে সরাসরি পোশাক রপ্তানি করে থাকে। হয়তো কিছুদিনের মধ্যেই আমাদের দেশেও পোশাক শিল্পের রিসাইক্লিং প্রক্রিয়া চালু হয়ে যাবে। যদি তাই হয় তাহলে আরও একবার পুরো বিশ্বকে মাথা উঁচু করে দেখিয়ে দিবে আমাদের দেশই বিশ্বের সেরা পোশাক শিল্পকারক দেশ। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো প্রযুক্তি বা নতুন কোনো কারখানার সাথে।